হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেপি একাডেমি। কেপি একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেপি একাডেমির তত্ত্বাবধানে যে 30টি করে প্রশ্নের এমসিকিউ সিরিজ নিয়ে আসা হয়েছে তা কিন্তু তোমাদের বিভিন্ন আপকামিং এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এক্সামের প্রশ্নের ধরন, প্যাটার্ন, প্রশ্নের লেভেল এগুলোকে কিন্তু কেন্দ্র করেই এমসিকিউ এর প্রশ্নগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, তো আজকে প্রথম, তো বেশি সময় নষ্ট না করে চলে যাই আজকের এমসিকিউ সিরিজের প্রথম প্রশ্নে। ওকে, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার কবে প্রকাশিত হয়? ওকে, 1875 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1861 খ্রিস্টাব্দে। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সবাই এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে এবং শেষে কাউন্ট করে নেবে কার কটা করে ঠিক হলো, এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কার কটা করে ঠিক হয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে একটু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে। লেট দ্য ট্রুথ প্রেভেল, এই স্লোগানটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় দেওয়া হয়েছিল। 1878 খ্রিস্টাব্দ থেকে ভারতীয় জাতীয় পত্রিকা দ্য হিন্দু প্রকাশিত হয়, ঠিক আছে? জার্নালিজম অফ কোরেস বলা হয় ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে। প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশ করেন অগাস্টাস হিকি। ওকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যা তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভ্যাট কোন দেশে প্রথম চালু হয়? জার্মান, স্পেন, রাশিয়া, ফ্রান্স। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, ঠিক আছে? ফ্রান্স হয়ে যাবে সঠিক উত্তর। এ প্রসঙ্গে একটু জেনে রাখতে হবে, 1854 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়, এবং জার্মানি 1822 খ্রিস্টাব্দে কিন্তু ভ্যাট চালু করেন, এবং আধুনিক ভ্যাট ফ্রান্সেই প্রথম চালু হয় 1854 খ্রিস্টাব্দে। যার কারণে এই প্রশ্নটার উত্তর আমরা কিন্তু নিয়েছি ফ্রান্স, আধুনিক ভ্যাট, ঠিক আছে? উইলহেলম সাইমন এর পরিকল্পনা করেন ভ্যাটের। দেখো, ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি 2015 সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি বিল উপস্থাপন করেন পার্লামেন্টে, এবং 2017 সালের 1 জুলাই থেকে এটি কার্যকরী হয়, ঠিক আছে? এবং ভারতের প্রথম রাজ্য হিসেবে হরিয়ানা 2003 সালে ভ্যাট চালু করেন। এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্ন হবে যে জিএসটি বিল পাস হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? ওকে, নেক্সট প্রশ্ন, কাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? ঠিক আছে, অপশন জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বি আর আম্বেদকর, এবং অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, বি আর আম্বেদকর হয়ে যাবে সঠিক উত্তর, বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন, আরণ্যক উপন্যাসটি রচয়িতা কে? ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশ দায়ী? অপশন স্যাটেলাইট বডি, অপশন বি টেলোমেয়ার, অপশন সি ক্রোমাটিড, অপশন ডি সেন্টোমিয়ার। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, স্যাটেলাইট বডি। দেখো, তোমাদের এখানে একটা কথা আমি বলে রাখি, যত কম সময়ের মধ্যে 30টা করে প্রশ্ন শেষ করা যায় আমি কিন্তু করার চেষ্টা করবো, সেজন্যই আমি রেকর্ডেড ভিডিও দিচ্ছি, লাইভ ভিডিও করাচ্ছি না, কারণ লাইভ ভিডিওতে অনেক সময় লাগে। ঠিক আছে, তোমরা চাইলে এর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো এবং নোট করে রাখতে পারো। এছাড়াও এর পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, এই প্রশ্নের ক্ষেত্রে একটু জেনে রাখতে হবে স্যাটেলাইট বডি, স্যাটেলাইট বডি কি হচ্ছে প্রশ্নের উত্তর টেলোমিয়ার, এখানে টেলোমিয়ার হবে, টেলোমিয়ার ক্রোমোজোমের দুটি প্রান্তকে মিশে যেতে বাধা দেয়, কোষের বার্ধক্য ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করে। মানুষের দেহে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওকে, দেখো, ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল্টার ফ্লেমিং, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয়?
অপশন বিধানসভাতে, অপশন বি শুধুমাত্র লোকসভায়, অপশন সি রাজ্যসভায়, অপশন ডি পার্লামেন্টের উভয় কক্ষে। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্লামেন্টের উভয় কক্ষে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, এই প্রশ্নটা পূর্ববর্তী পরীক্ষায় এসেছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের পার্ট 20 368 নং ধারায় সংশোধনের বিষয়ে উল্লেখ আছে এবং 1976 খ্রিস্টাব্দের 42তম সংশোধনের মাধ্যমে 42তম সংশোধনকে মিনি রিভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ওকে, 1985 খ্রিস্টাব্দের 52তম সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় এবং এটিকে দশম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? অপশন মার্সম্যান, রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, শিশির কুমার ঘোষ। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মার্সম্যান হয়ে যাবে সঠিক উত্তর। এখানে তোমাদের একটু জেনে রাখতে হবে, মার্সম্যান, এটা মার্সম্যান হবে। মার্সম্যান 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করেন। ওকে, এবং রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদিনী নামে বাংলায় একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এবং 1822 খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় প্রথম মিরাতুল আকবর নামে একটি পত্রিকা প্রকাশ করেন। ঠিক আছে, এবার অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেন শিশির কুমার ঘোষ। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, এটা লিখে নেবে অবশ্যই, প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক এবং অপশন ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো এখানে একটু জেনে রাখুন, এখানে জাতীয় কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম বলেছি, অবস্থান কোথায় কোন রাজ্যে এবং কি পশু প্রজাতির জন্য সেগুলো জাতীয় উদ্যান গুরুত্বপূর্ণ। করবেট ন্যাশনাল পার্ক, যেটা নৈনিতালে অবস্থান করেছে উত্তরাখণ্ডের, এখানে হাতি, বাঘ, প্যান্থর এগুলো দেখতে পাওয়া যায়। ঘানা পাখিরালয়, যেটা রাজস্থানের ভরতপুরে অবস্থিত, বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত, একশৃঙ্গ গন্ডার, বাঘ, লেপার্ড, সম্বর হরিণ ইত্যাদির জন্য বিখ্যাত। বন্দিপুর ন্যাশনাল পার্ক, যেটা কর্ণাটকের মহীশূরে অবস্থিত, হাতি, বাঘ, ভাল্লুক, প্যান্থর এগুলোর জন্য এখানে বিখ্যাত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা অসমের যোরহাটে অবস্থিত, একশৃঙ্গ গন্ডার, বন মহিষ, বাঘ ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। কানহা ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, বাঘ, প্যান্থর ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। পেরিয়ার ন্যাশনাল পার্ক, যেটা কেরলে অবস্থিত, হাতি, লেপার্ড, সম্বর হরিণ ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে আছে। নেক্সট প্রশ্ন, টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে? অপশন দামোদর, মহানদী, ভাকরানাঙ্গাল, এদের কোনোটি নয়। ঠিক আছে, দেখো তোমাদের একটা কথা বলি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এরকম এমসিকিউ এর ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দামোদর হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা এবং নদ নদী এবং রাজ্যের নাম আমি উল্লেখ করেছি এবং কিসের জন্য সেই নদী পরিকল্পনাটা গড়া হয়েছে সেটাও মেনশন করেছি। এবং নাগার্জুন সাগর কৃষ্ণা ও তেলেঙ্গানা নদীতে, তেলেঙ্গানা রাজ্যের কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে জলসেচ জল বিদ্যুতের উদ্দেশ্য নিয়ে। কাকরাপার নদী পরিকল্পনা, যেটা গুজরাটের তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে জলসেচ এর উদ্দেশ্যে। দামোদর নদী পরিকল্পনা, যেটা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দামোদর নদীর উপরে বানানো হয়েছে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুতের উদ্দেশ্যে। ওকে, ময়ূরাক্ষী নদী পরিকল্পনা, যেটা পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপর করা হয়েছে জলসেচ ও জলবিদ্যুৎ এর উদ্দেশ্যে। কয়না নদী পরিকল্পনা, যেটা কয়না মহারাষ্ট্রের কয়না নদীর উপরে করা হয়েছে জলবিদ্যুৎ এর উদ্দেশ্যে। হীরাকুদ নদী পরিকল্পনা, যেটা উড়িষ্যা মহানদী নদীর উপরে করা হয়েছে জলসেচ ও জলবিদ্যুৎ এর উদ্দেশ্যে। সর্দার সরোবর নদী পরিকল্পনা, যেটা মধ্যপ্রদেশ গুজরাট রাজ্যের নর্মদা নদীর উপরে করা হয়েছে। ওকে, যেটার উদ্দেশ্য ছিল জলসেচ ও জলবিদ্যুৎ
সরবরাহ করা। ভাকরা নাঙ্গল নদী পরিকল্পনা, এটা হিমাচল প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর উপর এই পরিকল্পনাটা করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল জলসেচ ও জলবিদ্যুৎ সরবরাহ করা। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধাতুটি খোলা বাতাসে রাখা যায় না? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, প্ল্যাটিনাম। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সরি এখানে একটু ইনফরমেশন আছে যেটা মনে রাখতে হবে। সাধারণ উষ্ণতায় তরল ধাতু পারদ, গ্যালিয়াম, সিজিয়াম ইত্যাদি। ঠিক আছে, এবার সাধারণ উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে কিন্তু। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, এবং সোডিয়াম লিথিয়াম হলো জলের চেয়েও হালকা ধাতু। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই প্রশ্নটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? অপশন সাধারণ পরিষদ, অপশন বি আন্তর্জাতিক আদালত, অপশন সি নিরাপত্তা পরিষদ, অপশন ডি ট্রাস্টি পরিষদ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ। ওকে, নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা এর আগে এসেছিল। তানসেনের আদি নাম কি ছিল? অপশন মুকুন্দরাম পান্ডে, রামতনু পান্ডে, সুব্রত সেন, উদয় সেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, রামতনু পান্ডে হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, তানসেন ছিলেন আকবরের আমলের বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ এবং আকবরের নবরত্নের একজন ছিলেন। ঠিক আছে, এখানে একটা মনে রাখতে হবে প্রশ্ন, যে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? রাজস্ব মন্ত্রী কে ছিলেন? কে ছিলেন? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু টোডরমল। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রশ্ন আসেই পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? অপশন মোহিনী অট্টম, কথাকলি, অট্টাম থুল্লাল, কুচিপুড়ি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোহিনী অট্টম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লাডলি বহেনা যোজনা চালু করেছে? দেখো এটা সি এর প্রশ্ন কিন্তু, এবং খুব এখানে তোমরা জিকে তে সিএও পেয়ে যাচ্ছ, মানে কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাচ্ছ। উড়িষ্যা, গুজরাট, অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ। দেখো আমি তোমাদের জন্য প্রত্যেকটা জিকে জিকে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সিরিজও কিন্তু নিয়ে আসবো। কেপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এগুলো নিয়ে আসা হবে তোমাদের জন্য। ওকে, এখানে অপশন হয়ে যাবে সঠিক অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, কেসি পান্ত, মথুলক্ষ্মী রেড্ডি, ভিটি কৃষ্ণমাচারী। ওকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, হয়ে যাবে সঠিক উত্তর সিডি দেশমুখ। দেখো এখানে কিন্তু একটু মনে রাখতে হবে, এখানে এটা মনে রাখতে হবে যে বর্তমান ভারতীয় গভর্নর কে আছে আরবিআই এর, উত্তর হয়ে যাবে শশীকান্ত। ঠিক আছে, উত্তর শশীকান্ত হবে বর্তমান আরবিআই এর গভর্নর। নেক্সট প্রশ্ন, কোন বছর বন সংরক্ষণ আইন পাশ হয়? অপশন 1980 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1980 খ্রিস্টাব্দে। একটু এখানে জেনে রাখতে হবে, পরিবেশ পরিবেশ হবে, ঠিক আছে, পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে কার্যকর হয়। এই আইনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ এবং সেই সব বিষয়গুলির উন্নয়ন ও সুরক্ষা করা। বন্যপ্রাণী, যেটাকে ওয়াইল্ড লাইফ বলা হয়, সুরক্ষা আইন পাস হয় 1972 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু পিওয়াইকিউ তে এসেছিল। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে? অপশন পেট্রোরসায়ন শিল্প, পাট শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এদের কোনোটি নয়। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেট্রো রসায়ন শিল্প। ঠিক আছে, পেট্রো রসায়ন শিল্প হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, লি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? অপশন ভূমি সংস্কার, শিল্প, কৃষি, রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন। ওকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রকৃত কৃত কমিশন গঠন। ওকে, নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছিল পিওইকিউ। থাংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, অপশন অরুণাচল প্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি লাদাখ, অপশন ডি সিকিম। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে মনে রাখতে হবে অপশন সি হচ্ছে লাদাখ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে নাথুলা গিরিপথ সিকিমে অবস্থিত। ঠিক আছে, সিকিমে অবস্থিত। বানিহাল পাস, খারদুংলা পাস জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এছাড়া আঘিল পাস লাদাখে অবস্থিত। জোজি গিরিপথ লাদাখের পশ্চিম হিমালয়ের পর্বত শ্রেণীতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো বা নোটস করে নিতে পারো ভিডিওটাকে পজ করে। এছাড়া আমি তোমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, চাইলে সেখানে গিয়ে জয়েন হয়ে সেখান থেকেও তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কর্পোরেট ট্যাক্স আরোপ করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু পিওআইকিউ এসেছিল। ঠিক আছে, রাজ্য সরকার দ্বারা, কেন্দ্রীয় সরকার দ্বারা, স্থানীয় প্রশাসন দ্বারা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের দ্বারা কর্পোরেট ট্যাক্স আরোপ করে কে? ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার। দেখো, ট্যাক্সের উপরে যে কনসেপ্টটা আছে, ট্যাক্সের সেই ট্যাক্সের উপর থেকে তোমরা কিন্তু ভালোভাবে রপ্ত করে যাবে, কারণ ট্যাক্সের ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। ঠিক আছে, একটা যে কোনো পরীক্ষায় ট্যাক্স থেকে একটা প্রশ্ন আসবেই। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন 1992 সালে, 1982 সালে, 1986 সালে, 1995 সালে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1992 সালে। ঠিক আছে, 1992 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এলাহাবাদ, অপশন বি পুনে, অপশন সি চেন্নাই, অপশন সি দেরাদুন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, দেরাদুন হয়ে যাবে সঠিক উত্তর। দেরাদুন সঠিক উত্তর। দেখো, এইরকম গবেষণাগার যে আছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, দেখে যাবে, এবং আমিও পরবর্তী ভিডিওতে গবেষণাগারের লিস্ট একটা নিয়ে আসবো, পিডিএফ করেও তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন, রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলে? ব্লাইন্ড স্পট, পীতবিন্দু, ক্ষয়িষ্ণু বিন্দু, হোয়াইট স্পট। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, ব্লাইন্ড স্পট হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার 2023 সালের মধ্যে সে রাজ্যকে গ্রিন এনার্জি স্টেট এ পরিণত করার কথা ঘোষণা করেছে? এটা কিন্তু সি এর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি হিমাচল প্রদেশ এবং অপশন ডি পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, কোন নদীর উপর ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে? ঠিক আছে, ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে। অপশন শতুদ্র নদী, অপশন বি ঝিলাম নদী, অপশন সি লুনি নদী, অপশন ডি রাভি নদী। ওকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শতুদ্র নদী। দেখো, এখানে একটু জেনে রাখতে হবে পাঞ্জাবের শতুদ্র ও বিয়াস নদীর সঙ্গম স্থানের সন্নিকটে একটা জায়গা আছে যেখানে হরিকেতে নামে পরিচিত। সেই হরিকেতে কিন্তু ইন্দিরা গান্ধী ক্যানেল দেখতে পাওয়া যায়, এবং এটি ভারতের মধ্যে দীর্ঘতম খাল, যার দৈর্ঘ্য 650 কিমি। 1984 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে এটির নামকরণ করা হয়েছিল ইন্দিরা গান্ধী ক্যানেল। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কেসি মার্টিন ছদ্মনাম নিয়ে বাটাভিয়া রওনা হন বাঘা যতীন, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, মানবেন্দ্রনাথ রায়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও পিওইকিউ কিন্তু। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মানবেন্দ্রনাথ রায়, যেটা যাকে আমরা এম এন রায় বলেও থাকি। ঠিক আছে, এম এন
রয় বলেও থাকি। রবীন্দ্রনাথ রায়। দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে, বা তোমরা একটা তোমাদের এই ডাব্লিউ দেওয়া থাকলো যে সুভাষচন্দ্র বসু কি ছদ্মনাম নিয়ে বার্লিন বা টোকিও গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কি রূপ দেখায়? অপশন লাল, সবুজ, কালো, কোনোটি নয়। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালো হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। লোভনীয় খাদ্য দর্শনে লালাক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে সুষুম্না শীর্ষক, সুষুম্না কাণ্ড, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, সুষুম্না কাণ্ড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সুষুম্না কাণ্ড। পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি? বিশাখাপত্তনম, হলদিয়া, তাজপুর, কলকাতা। সঠিক উত্তর অপশন এ, বিশাখাপত্তনম সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আজকের সিরিজের লাস্ট প্রশ্ন। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? অপশন সাধারণ লবণ, পানীয় সোডা, কাপড় কাচা সোডা, বেকিং সোডা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, বেকিং সোডা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ছিল আজকের 30টি এমসিকিউ এর প্রশ্ন। ঠিক আছে, আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের পক্ষে যদি সত্যি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, অল দ্য বেস্ট সবাইকে।